হ্যালো স্টুডেন্টস, সকলকে আমার রণধীর আমি ইউটিউব.com চ্যানেলে স্বাগত জানিয়ে আরম্ভ করছি। আমাদের লাস্ট পড়া ছিল 46 পাতা 8 থেকে। আশা করি তোমরা করেছো। যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করনি তারা আমার এই ভিডিওটা দেখে বুঝে মিলিয়ে তারপর না দেখে আবার করবে। তো দেখো, এখানে লেখা আছে, বৃদ্ধ লোকটি অন্ধ কিন্তু তার হাতে লাঠি নেই। এখানে দেখো দুটো সেন্টেন্স ভরা আছে। বৃদ্ধ লোকটি অন্ধ, এখানে একটা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তারপরে আবার আরেকটা সেন্টেন্স সাবজেক্ট আর অবজেক্ট আছে। তো প্রথম সেন্টেন্সটা আমরা সাবজেক্ট বার করব। কি বলেছে? বৃদ্ধ লোকটি অন্ধ। কে অন্ধ? বৃদ্ধ লোকটি অন্ধ। তার সাবজেক্ট কে হবে? বৃদ্ধ লোকটি। দিয়েছি দ্য ওল্ড ম্যান। ঠিক আছে, নির্দিষ্ট করে একটা লোককে বোঝাচ্ছে, সেজন্য তার আগে দি হয়েছে, এটা আর্টিকেল। আর মানুষ ইংরেজি ম্যান, মানুষ বা লোক ইংরেজি ম্যান। এবার লোকটা কেমন? না তো ওল্ড, ওল্ড ম্যান, এটা হলো অ্যাডজেক্টিভ। এই কার সম্বন্ধে বলেছে? ম্যানের সম্বন্ধে বলেছে। তাহলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। দ্য ওল্ড ম্যান হলো, এটা হলো সাবজেক্ট। এখানে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, সবগুলো মিলে হলো সাবজেক্ট। এবার লোকটি কি? লোকটি হয়, ইজ, এটা ভার্ব। যে ওয়ার্ডের দ্বারা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, দিলাম ইজ। কি হয়? না তো অন্ধ, ব্লাইন্ড, এটা অবজেক্ট। তাহলে দেখো, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এটাই সেন্টেন্স তৈরি করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ক্লিয়ার? তারপর কি বলেছে? কিন্তু তার হাতে লাঠি নেই। কিন্তু তার হাতে লাঠি নেই, এটা বাট দেব। বাট হি হ্যাজ নো স্টিক ইন হিজ হ্যান্ড। বাট মানে কিন্তু, এখানে বাট দিতে হবে, এখানে বাট দিতে হবে। বাট, এই বাটটা হলো কি? কনজাংশন। বাটের কাজ কি? দুটো সেন্টেন্সকে এক করছে। যে ওয়ার্ড দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড বা দুটো নাউনকে যোগ করে তাকে কনজাংশন বলে। এই বাট দিয়ে আরেকটা সেন্টেন্স আরম্ভ হচ্ছে, সেজন্য বাটটা হচ্ছে কনজাংশন। এবার কি? তার হাতে লাঠি নেই, মানে তার নেই, তাহলে হি হ্যাজ নো। বোঝা গেল? হি বলতে এই লোকটাকে বোঝাচ্ছে। হি হ্যাজ, হিটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব। নাই, কি নাই? লাঠি নাই, নো স্টিক। কোথায়? তার হাতে, ইন হিজ হ্যান্ড, মানে তার হাতের মধ্যে। ইনটা হলো প্রিপোজিশন। ঠিক আছে, তারপর দেখো, আমি সবাই অনুপস্থিত ছিলাম, আমার কাছে খবর নেই। তো কে সবাই অনুপস্থিত ছিল? আমি। সাবজেক্ট কি হবে? আই, দিলাম। ছিলাম ইংরেজি কি? ওয়াজ। কি ছিলাম? অনুপস্থিত, অ্যাবসেন্ট। কোথা থেকে? সভা থেকে, ফ্রম দ্য মিটিং। মনে রাখতে হবে, অ্যাবসেন্ট দিলে সবসময় প্রিপোজিশন হয় ফ্রম। তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হলো। আমার কাছে খবর নেই। আবার আরম্ভ করতে হবে একটা সেন্টেন্স, সেটা কমা দিলাম। আমার আছে আই হ্যাভ, আমার নাই আই হ্যাভ নো। কি নাই? খবর, নিউজ। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই হ্যাভ নো নিউজ। ঠিক আছে, তারপর দেখো 10-এরটা বলছে, মহিম বাবু বড় পণ্ডিত ছিলেন। একটা সেন্টেন্স, তারপরে তার খ্যাতি ছিল। তো এই সেন্টেন্সটা সাবজেক্ট বার করো। কে, কার সম্বন্ধে বলেছে? মহিম বাবুর সম্বন্ধে। তো সাবজেক্ট কে হবে? মহিম বাবু, দিলাম। এরপর ভার্ব দাও। কি ভার্ব? তাতে ছিলেন। ভার্ব কাকে বলে? আবার বলছি, যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা ছিল বোঝায় তাকে বলে ভার্ব। এখানে ছিলেন বোঝাচ্ছে, তো এটাই ভার্ব। মহিম বাবু ওয়াজ, ছিলেন। কি ছিলেন? তা তো স্কলার, মানে পণ্ডিত। SCHOLER, স্কলার। স্কলার মানে পণ্ডিত। এখানে মহিমবাবু হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এর মধ্যে আরেকটা সেন্টেন্স ভরা আছে, তার খ্যাতি ছিল। তার কার ছিল? তার ছিল। তার ইংরেজি কি? হি। এবার ছিল ইংরেজি হ্যাড। কি ছিল? খ্যাতি। খ্যাতি ইংরেজি ফেম। দেখো এখানেও ছিল, ছিলেন আছে বলে ওয়াজ দিয়েছি, ওয়াজ মানেও ছিল বা ছিলেন। আর এই খ্যাতি ছিল, এই হ্যাড মানেও ছিল
তো কেন হ্যাড আর ওয়াজ হলো বলি, সাবজেক্ট যখন নিজেই ছিল বোঝাবে তখন হবে ওয়াজ। মহিমবাবু ছিলেন, মহিমবাবু সাবজেক্ট, তো ইনি নিজেই ছিলেন। কি ছিলেন? না তো পণ্ডিত, সেই জন্য এখানে ওয়াজ হয়েছে। আর কি ছিল? হি হ্যাড ফেম, মানে তার কাছে কোনো জিনিস ছিল, তার ছিল। কি ছিল? তার খ্যাতি ছিল, তখন হ্যাড হয়েছে। বোঝা গেল? সাবজেক্টে যখন কিছু ছিল বোঝাবে তখন হ্যাড হবে, আর সাবজেক্ট নিজেই ছিল বোঝালে ওয়াজ হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, তার খাবার নেই। কার নেই? তার নেই। তো তার আছে ইংরেজি কি? হি হ্যাজ দিয়েছি, হিটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব। না ইংরেজি কি? নো, হি হ্যাজ নো। কি নাই? খাবার, ফুড দিলাম। হি হ্যাজ নো ফুড, সে ক্ষুধার্ত। এটা একটা সেন্টেন্স হলো। আরেকটা সেন্টেন্স দেবো, হি ইজ হাংরি। এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, হাংরিটা অবজেক্ট। হি ইজ হাংরি। আমার কোনো ভৃত্য নেই, কিন্তু আমি অসহায় নই। কার নেই? আমার নেই। তাহলে আই অ্যাম, আমার আছে আই হ্যাভ, আমার নাই আই হ্যাভ নো। কি নাই? বৃত্ত, বৃত্ত ইংরেজি কি? সার্ভেন্ট দিলাম। আই হ্যাভ নো সার্ভেন্ট। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, নোটা অ্যাডজেক্টিভ, আর সার্ভেন্টটা হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ নো সার্ভেন্ট, কিন্তু আমি অসহায় নই। এখানে বাট দিতে হবে। বাটটা হলো কনজাংশন, নিয়ে আরেকটা সেন্টেন্স আরম্ভ হচ্ছে। বাট আই অ্যাম নট হেল্পলেস। আইটা সাবজেক্ট, অ্যামটা ভার্ব, আর হেল্পলেসটা অসহায় অবজেক্ট, নট হেল্পলেস। বোঝা গেল? তো এখানে এইভাবে মিশিয়ে মিশিয়ে দেওয়া আছে। দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য বাটটাও এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পেরেছো তো আবার ভিডিওটা দেখে মিলিয়ে, আবার না দেখে করবে, আর যারা করেছে তারা মিলিয়ে নেবে। এরপর নেক্সট আমাদের পড়া থাকবে এখান থেকে 13 থেকে, চাঁদ উজ্জ্বল কিন্তু তার আলো নেই। এখান থেকে আর 5টা করবে, এতটা পর্যন্ত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন, তার মনে শান্তি ছিল। যেটা করে চেষ্টা করবে করার, আমি পরের ভিডিওতে যখন করবো এটা করে পাঠিয়ে দেবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি যখন ভিডিও ছাড়ছি দেবে 46 এভাবে দিচ্ছি 8, তার মানে 46 পাতা 8 থেকে। যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের জন্য বলছি, এই পাতার নম্বরগুলো দেখে আপনারা নতুন পেজ 1 নম্বরে চলে যেতে পারবেন। পাতা উল্টে উল্টে নিচের দিকে ভিডিও মোড অপশনে গিয়ে নিচের দিকে টানলে ভিডিওটা পুরো আগে ভিডিওটা চলে আসবে। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।